রাধা বল্লভ শ্রীহিত হরিবংশ। আধ্যাত্মিকতার চর্চা যদি সত্যি আমাদের হয়ে থাকে, আমরা যদি প্রকৃত আমাদের মধ্যে ভক্তি ভাবের উদয় হয়ে থাকে, প্রকৃত যদি আমাদের সাধন ভোজন ঠিক মতো অগ্রসর হতে থাকে, তাহলে আমাদের উপরে যদি কারোর দ্বারা কোনো খারাপ বাক্য বা কোনো অত্যাচার নেমে আসে, আমাদের মনে দুটো ভাব আসবে। প্রথম ভাব, যে আমাদের উপরে অত্যাচার করছে, যে আমাদের খারাপ কথা বলছে, যে আমাদের সাথে দুর্ব্যবহার করছে, তার সবসময় মঙ্গল চিন্তা, যে তুমি আমার সাথে যে ব্যবহারটা করছো, এই ব্যবহারটা আমারই পূর্ব কোনো কর্মের ফল, আমার যেটা প্রারব্ধ, সেই প্রারব্ধের কারণেই তুমি আমাকে এই ব্যবহারটা ফিরিয়ে দিচ্ছে, এবং এই ব্যবহারটা আমার প্রাপ্য। কোনো না কোনো পাপ কর্মের ফলে যে কর্মটা আমার জমেছিল, তার ফলস্বরূপই আমি এই ব্যবহারটা আজকে পাচ্ছি। ভগবান তোমার অশেষ মঙ্গল করুন। আর এর থেকেও যে উচ্চ একটা ভাব মনে আসে, সেটা হচ্ছে যে ভগবানই এই রূপে আমার সাথে লীলা করছেন। তিনি সামনের ব্যক্তিটি রূপ ধরে এসে আমাকে আমার কর্মের ফলটি ভোগ করিয়ে দিয়েছেন, কথার মাধ্যমে, অপমানের মাধ্যমে, দুর্ব্যবহারের মাধ্যমে। কিন্তু এই দুটো স্থিতি হচ্ছে খুব উচ্চ স্থিতি। প্রথমে যেটা বললাম, আগে সেই স্থিতি আসবে, তারপরে সর্বভূতে ভগবান দর্শনের স্থিতি। কিন্তু এই স্থিতি তখনই আসবে যখন প্রত্যেক মুহূর্তে, মানে এক মুহূর্ত বিলম্ব না করে যদি আমরা ঈশ্বরের নাম জপ করতে থাকি, তাহলেই কিন্তু আমাদের মনে এইরকম উচ্চতর স্থিতি আসা সম্ভব হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে আমরা মায়ার থেকে কিছু একটা পেয়ে গেলে, মানে টাকা পয়সা হোক, বাড়ি হোক, গাড়ি হোক, কোনো খারাপ ভালো কোনো একটা খবর হোক, বা মায়াজনিত কোনো কিছু একটা পেয়ে গেলে আমরা ভগবানের নাম ভুলে যাই। তার ফলে কি, এই দূরত্বটা একটা গ্যাপ তৈরি হয়ে যায়। আমাদের সাধন ভজনের যে গ্যাপটা তৈরি হয়, সেই গ্যাপটা তৈরি হওয়ার জন্য কিন্তু আমাদের মনে এরকম উচ্চতর স্থিতিটা এসেও আসতে পারে না। তো প্রত্যেক মুহূর্তে একদম বিলম্ব না করে, একটু বিলম্ব না করে, প্রত্যেক মুহূর্তে নাম জপ চলতে থাকলে, প্রত্যেক মুহূর্তে ঈশ্বর চিন্তন চলতে থাকলে, আপনার মন এইরূপ উচ্চতর স্থিতিতে অবস্থান করতে সক্ষম হবে। এবং এইটাকে এক কথায় ব্রহ্মস্থিতিও বলা হয়। যখন সর্বভূতে আপনি ব্রহ্মের স্বরূপ দেখেন, প্রথমে আপনি আপনার নিজের যে প্রারব্ধ কর্ম, সেই কর্মফলের ব্যাপারটা আগে রিয়েলাইজ করবেন, তারপর ধীরে 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 দেখবেন বা উপলব্ধি করবেন, ভেতর থেকে উপলব্ধি করবেন। এটা শুধু তত্ত্ব কথা নয়, আপনার ভেতর থেকে আপনি উপলব্ধি করতে পারবেন যে সর্বভূতে ভগবানই সব রকম লীলা করছে। তাই এই স্থিতি যাতে লাভ করা যায়, এবং এই স্থিতি লাভ করলেই একমাত্র জীবনে পরম শান্তি লাভ করা সম্ভব। সেই জন্য অবশ্যই নিরন্তর নাম জপের সাথে নিজেকে নিযুক্ত রাখুন। কখন কি হয়ে যায় কিছু বলার নেই। একটি নিঃশ্বাসও যেন ব্যর্থ খরচ না হয়। নিঃশ্বাসে নিঃশ্বাসে দরকারে নাম জপ করা অভ্যেস করুন। শ্রী রাধে।